এখন বানাতে আমি এখানে আইসিং সুগার নিয়ে নিয়েছি, চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আটা, পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। আর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা পুরোপুরি তেল দিয়ে মাখা হবে। খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি বা দুধ অ্যাড করা যাবে না, সম্পূর্ণটাই তেল দিয়ে করতে হবে। দেখুন আমাদের মিশ্রণটা কিন্তু রেডি। এবার আমি এটাকে হাত দিয়ে গোল করে বিস্কুটের শেপ করে নেব। আপনারা চাইলে চারকোনাটাও করতে পারেন। এভাবে করে 2 হাতের তালুর সাহায্যে এটাকে আমি প্রথমে গোল, তারপরে একটা চাপ দিয়ে এইভাবে করে মাঝখান থেকে একটু গর্ত করে দেব। হয়ে গেল আমাদের একটা বিস্কিট। এর আগে থেকে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, কিছুটা ওর মধ্যে রেখে দিলাম। আরও একটি বিস্কুট আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সে একই পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম। এবার সবগুলো বিস্কুট আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো বিস্কিটই কিন্তু বানানো শেষ। এবার এটাকে বেক করব, চুলোয় বেক করব এটাকে। তো এখানে আমি আগে থেকে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের প্লেট, তারপরে ঢেকে দিচ্ছি আর 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিট পর দেখুন বিস্কুটটা কিন্তু হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরেও হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু দোকানের মতোই হয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু বাসায় বিস্কিটটা বানিয়ে নিতে পারেন দোকান থেকে না কিনে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।